প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে মুঘল রাজকুমারী জেবুন্নেসার জীবন কাহিনী নিয়ে। ভালোবাসায় কাল হয়েছিল মুঘল রাজকুমারী জেবুন্নেসার। অসামান্য কবি প্রতিভার অধিকারী ছিলেন বাদশাহ আলমগীরের কন্যা জেবুন্নেসা। তার লেখা কবিতা গভীর অর্থ ও তাৎপর্য সমকালীন অন্যান্য কবিদের চেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল সমুজ্জ্বল। কথিত আছে যে একবার পারস্যের বাদশাহ স্বপ্নের মধ্যে একটি কবিতার ছত্র মুখস্থ করেন। ছত্রটি ছিল এরকম: দুর্রে আবলাক কাছে কম দিদা মৌজুদ, যার অর্থ সাদা কালো রঙের মিশ্রণে তৈরি মতির প্রত্যক্ষদর্শী বিরল। বাদশাহ এই লাইনটির সাথে মিলিয়ে আরেকটি লাইন লেখার জন্য তখনকার সময়ে সে দেশের বিখ্যাত কবি সাহিত্যিকদের তার দরবারে আহ্বান জানালেন। সবাই এলেন, কিন্তু বাদশাহর মনোপুত হয় এমন কোনো ছত্র বা লাইন কেউ বাদশার সামনে পেশ করতে পারলেন না। অবশেষে স্বপ্নে পাওয়া সেই কবিতার ছত্রটি বাহক মারফত দিল্লির মুঘল রাজ দরবারে প্রেরণ করলেন পারস্যের বাদশাহ। দিল্লির দরবারের সভাকবিরাও জুৎসই কোনো কিছুই লিখতে পারলেন না। অবশেষে এটি পাঠানো হলো অন্তপুরে সম্রাট কন্যা বিদুষী জেবুন্নেসার কাছে। জেবুন্নেসা এক নিমিষেই সেই কবিতার ছত্রের সাথে মিলিয়ে আরেকটি ছত্র লিখেন। ছত্রটি ছিল এরকম: মাগার আশকে বোতানে সুরমা আলু, অর্থাৎ কিন্তু সুরমা দেওয়া চোখে ওই মতির প্রাচুর্য বা মহিমা। সম্রাট কন্যা জেবুন্নেসার লেখা এই ছত্রটি রাজ দরবারের সব জ্ঞানী গুণী কবি সাহিত্যিকদের বিমোহিত করে। সবাই জেবুন্নেসার অসামান্য প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হন। পারস্যের বাদশার কাছে এটি পৌঁছালে তিনি জেবুন্নেসার কবি প্রতিভায় বিমুগ্ধ হন। পারস্যের সেই বাদশার সঠিক নাম জানা যায় না, তবে কোনো কোনো ঐতিহাসিকের মতে তার নাম ছিল আল ফারুক। এরপর জেবুন্নেসার গুণমুগ্ধ ও প্রণয়াকাঙ্ক্ষী পারস্যের বাদশাহ নিজের লেখা কবিতার মাধ্যমে জেবুন্নেসাকে আমন্ত্রণ জানিয়ে দিল্লির রাজ দরবারে দূত প্রেরণ করেন। তোরা আয় মেহজাবি বেপর্দা দিদান আর্য দারাম, অর্থাৎ হে চাঁদের চেয়েও সুন্দরী, আমাদের দূরত্ব গুছে যাক, পর্দার বাইরে আপনার দর্শন প্রত্যাশে। জবাবে জেবুন্নেসা লেখেন: হুয়ে গুলদার বার্গে গুল পুশিদা আমদর সুখন বিনাত মোরা, অর্থাৎ পুষ্পের গ্রানের মতো আমিও পুষ্পেই লুকিয়ে আছি। আমাকে যে দেখতে চাই সে যেন আমার লেখাতেই আমাকে দেখে। মুঘল রাজ পরিবারের বহু মহিলাই লোকচক্ষুর আড়ালে রয়ে গিয়েছেন, কিন্তু যে কয়জন নিজের স্বাধীন পরিচয় গড়ে তুলতে পেরেছিলেন তাদের একজন হলেন শাহজাদি জেবুন্নেসা, যার জন্ম 1638 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1702 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বাদশাহ আওরঙ্গজেবের জ্যেষ্ঠ কন্যা। চিরাচরিত ইতিহাসে জেবুন্নেসাকে নিয়ে বিশেষ কিছু জানা যায় না। তার সম্পর্কে সর্বজন বিদিত তথ্যটি হল জীবনের শেষ 20 বছর প্রতিবাদী সুফি কবি হিসেবে পরিচিত এই শাহজাদি কাটিয়েছিলেন দিল্লির লাল দুর্গের অন্তর্ভুক্ত সেলিমগড় প্রাসাদে নিজের পিতার বন্দী হিসেবে। ছোটবেলা থেকেই নিজের অনন্য মেধার পরিচয় দিয়েছিলেন শাহজাদি জেবুন্নেসা। মাত্র 3 বছরে সমগ্র কুরআন মুখস্থ করে 7 বছর বয়সে তিনি হাফিজায় পরিণত হয়েছিলেন। সেই আনন্দে বাদশাহ আওরঙ্গজেব সমগ্র সাম্রাজ্যে 2 দিনের ছুটি ঘোষণার পাশাপাশি তার কন্যার শিক্ষিকাকেও 30,000 স্বর্ণমুদ্রা পুরস্কার হিসেবে দান করেছিলেন। ছোট কন্যা জেবুন্নেসাকেও তিনি 30,000 স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করেছিলেন। শৈশব থেকেই বিদ্যা অনুরাগী জেবুন্নেসা বড় হয়ে পরিণত হয়েছিলেন স্বাধীন চেতা নারীতে। তিনি কবিতা লিখতে পছন্দ করতেন। মাকফি, অর্থ যে লুকিয়ে রয়েছে, ছদ্মনামে তিনি বহু কবিতা লিখেছিলেন। জেবুন্নেসার বিভিন্ন লেখনীতে তার স্বাধীন চেতার মনোভাবের স্পষ্ট ছাপ দেখা যায়।
শাহজাদির মৃত্যুর পরে তার বেশ কিছু লেখা সংগ্রহ করে একটি সংকলন প্রকাশ করা হয়েছিল, যার নাম দিওয়ান ই মাকফি। এই বইটি প্রকাশিত 421টি গজলি জেবুন্নেসার লেখা। তিনি নিজে সুগায়িকাও ছিলেন। এছাড়া মনিশ উল রুহ, জেব উল মনসা এবং জেব উল তাফাসসির নামের বইগুলোর রচয়িতাও তিনি ছিলেন। জানা যায় মাত্র 14 বছর বয়স থেকেই বহু ফার্সি কবিতা আবৃত্তি করতে পারতেন জেবুন্নেসা। তার শিক্ষক শিক্ষিকারাও কবিতার প্রতি শাহজাদির আগ্রহ দেখে তাকে আরও উৎসাহ দিতেন। শুধু কবিতাই নয়, দর্শন, গণিত ও জ্যোতির্বিদ্যাতেও তার গভীর আগ্রহ ছিল। বিভিন্ন ভাষা শিক্ষায় আগ্রহী জেবুন্নেসা দক্ষ ছিলেন ফার্সি, আরবি এবং উর্দুতে। নিজের পিতার মতো তিনিও দক্ষ ছিলেন ক্যালিগ্রাফিতে। ইতিহাস বলে তার একটি নিজস্ব কুতুবখানা ছিল। শুধু কবিতার বই নয়, জেবুন্নেসার কুতুবখানায় ছিল আইন থেকে শুরু করে সাহিত্য, ইতিহাস ও ধর্মবিদ্যার নানা ধরনের পাণ্ডুলিপি। তার লেখা বহু গজলের পাণ্ডুলিপি ছিল এই কুতুবখানায়। তার ব্যক্তিগত সংগ্রহে থাকা পাণ্ডুলিপির সম্ভার অন্য যে কোনো বিখ্যাত গ্রন্থকারকে টাক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখত। সেই আমলের বেশ কয়েকজন বিদ্বান ব্যক্তিকে প্রচুর বেতন দিয়ে জেবুন্নেসা নিজের কুতুবখানায় নিয়োগ করে রেখেছিলেন। নিজের জ্যেষ্ঠ কন্যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সম্রাট আলমগীর। কোমলমণির অধিকারী জেবুন্নেসা ছিলেন অত্যন্ত দরদী। কারো আচরণে বা কাজে ক্ষুব্ধ বাদশা করা শাস্তির বিধান দিলেও বহু ক্ষেত্রে প্রিয় কন্যার অনুনয় রক্ষা করতে সেই সাজা মওকুফ করেছিলেন। গাছের প্রতিও গভীর ভালোবাসা ছিল জেবুন্নেসার। লালকেল্লা সংলগ্ন বিশাল বাগানে বহু গাছ নিজ হাতে রোপণ করেছিলেন তিনি। পরে যখন লাহোরে থাকতে শুরু করেন, তখনও নিজের প্রাসাদের সামনের বাগান তৈরি করেছিলেন তিনি। বাস্তবের রূঢ় আঘাত থেকে বাঁচতে ঘন্টার পর ঘন্টা সেই বাগানের প্রিয় গাছদের সাথে সময় কাটাতেন শাহজাদি। বেশ কিছু লেখনী থেকে জানা যায়, লালকেল্লার কোনো এক অংশে একটি গুপ্ত গ্রন্থকার ছিল। সেই গুপ্ত গ্রন্থকারে আলমগীরের নজর এড়িয়ে কবিসভার আয়োজন করা হতো। সেই আমলের খ্যাতনামা কবিরা যেমন গানি কাশ্মীরি, নইমাতুল্লাহ খান এবং আকিল খান উর্ফে রাজি প্রমুখ সেই কবিসভাগুলোতে অংশগ্রহণ করতেন। জানা যায় জেবুন্নেসা ও এই ধরনের গুপ্ত কবিসভার নিয়মিত অংশগ্রহণ করতেন। ধর্মীয় ভাবনায় পিতা আওরঙ্গজেবের তুলনায় পিতার জ্যেষ্ঠ ভ্রাতা দারাশিকোর সাথে অনেক বেশি মিল ছিল জেবুন্নেসার, কারণ দুজনই বিশ্বাসী ছিলেন সফিবাদে। বাদশাহ শাহজাহানের ইচ্ছা অনুসারে দারাশিকোর জ্যেষ্ঠ পুত্র সুলেমান শিকোর বাগদত্তা ছিলেন জেবুন্নেসা। তবে শাহজাহানের মৃত্যুর পর দারাশিকোকে হত্যা করে আওরঙ্গজেব যখন দিল্লির মসনদ দখল করেন, তখন তিনি হত্যা করেছিলেন কন্যার হবু স্বামী সুলেমানকেও। অনেকে আবার মনে করেন ধর্মীয় বিষয়ে আওরঙ্গজেব ছিলেন বিশুদ্ধচারী, অপরদিকে জেবুন্নেসা বেছে নিয়েছিলেন সফিবাদ। এটি ছিল পিতা কন্যার সম্পর্কে অবনতির অন্যতম কারণ। দারাশিকো এবং সুলেমান শিকোর মৃত্যুর খবর পেয়ে জেবুন্নেসা দিল্লির প্রাসাদ ত্যাগ করে চলে যান লাহোরে। সেখানে বেশ কয়েক বছর বসবাস করার সময় তিনি প্রেমে পড়েন লাহোরের গভর্নর আকিল খানের। কিন্তু কন্যার এই সম্পর্ক মেনে নেননি সম্রাট আলমগীর। জেবুন্নেসার চোখের সামনে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল তার প্রেমিককে। সেই ঘটনার পরেই 1681 সালে দিল্লিতে নিয়ে এসে বন্দি করে রাখা হয়েছিল শাহজাদিকে। 1702 খ্রিস্টাব্দে মৃত্যুই মুক্তি দিয়েছিল জেবুন্নেসাকে। জেবুন্নেসার লেখা কবিতার অনুবাদ দিয়ে শেষ করি তাহলে। যেখানে দেখা মেলে তার মর্ম যাতনা আর অন্তর্জালায় দগ্ধ হওয়ার বেদনা মথিত ছবিটির। নষ্ট হয়েছে আমার হৃদয় সুরার স্বাদ, পৃথিবীর কাছে আমার অস্তিত্ব বর্জ্যের মতো। সেখানে বনৌষধি নয়, জন্ম নেই আগাছা, উজ্জ্বল বসন্ত শেষ। জীবনভর শুধু আনন্দের সন্ধান করেছে, কিন্তু কোনো ফল পায়নি।
প্রিয় দর্শক, এই ছিল মোগল সম্রাজ্ঞী রাজকুমারী জেবুন্নেসার জীবন কাহিনী। যদি এই জেবুন্নেসার জীবন কাহিনী সম্পর্কিত আমার কন্টেন্টটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন।